বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করব বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে এই শিব মন্দিরটি। তাই ঠিক করলাম বর্ধমান যাবই যখন, তখন তার আশেপাশের অফবিট প্লেসগুলো একটু ঘুরে দেখব। তবে এত গরমে গরম থেকে নিজেকে বাঁচিয়ে কিভাবে মন্দির দর্শন করা যায় সেটারই একটা চ্যালেঞ্জ নিলাম। ভিডিওতে তারই ডিটেলস থাকবে, কোথায় ব্রেকফাস্ট করলাম। অফবিট প্লেসের মধ্যে একটি জঙ্গল, সাথে সাথে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় যেই রানওয়েটাকে ব্যবহার করা হয়েছিল সেই রানওয়েটাও ঘুরে নিলাম। বর্ধমানেরই এক সুন্দর হোটেলে লাঞ্চ করলাম। বর্ধমানের ফেমাস মিহিদানা আর সীতাভোগের দোকানে পৌঁছে গেলাম। আর বিকেলে স্ন্যাক্স খেলাম ঘরানা রিসর্ট থেকে। এই সব ডিটেলসই থাকবে আমার এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে শুরু করি ব্লগটা। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তবে এবারে ট্রাভেলটা একটু অন্য রকমের হচ্ছে। তো গরম পড়েছে, কোথায় ঘুরতে যাব সেটা একটা ভাবছিলাম। আর একদিনের বেশি যেতে পারবো না, একদিনেই বাড়ি ফিরতে হবে। তো অপশনের মধ্যে ছিল রিসর্ট, কিন্তু রিসর্টের ব্যাপারটাও সেই একই হচ্ছে, সেই সুইমিং পুল ওপেনে থাকে, ওখানে সারাদিন কাটাতে পারবো না, গরম লাগবে। তো একটা নতুন আইডিয়া করলাম যে এবারে লং ড্রাইভে বেরোই, তাহলে গাড়িতে এসি থাকবে আর যেখানে যেখানে খাবো রেস্টুরেন্টগুলো একটু দেখে নেব, এসি থাকবে, মানে গরমটা যেন কোনোভাবেই না লাগে সেই রকম একটা ব্যবস্থা করে যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি, এনজয় করছি কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে আপনাদের রেকমেন্ড তো করবই, আমাদের মতন এই ট্রিপটা করুন। তো আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, বর্ধমানের দিকে যাচ্ছি, ওখানে যখন যাব 108 শিব মন্দিরটা আছে, সেটা ভাবছি একবার দর্শন করে নেব। আজকের এই ট্রিপে আমার বোন, তার হাজবেন্ড আর তার মেয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই হয়তো ব্লগে দেখেছেন ওদেরকে, তাও আর একবার আলাপ করিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে দেখা, এই ট্রিপটা আবার আমরা একসাথে করছি অনেকদিন পরে। হ্যাঁ, পুরঞ্জয় আর এদিকে হচ্ছে অর্পিতা আর পেছনে হচ্ছে অদ্রিতা। বালি ব্রিজটা ধরে সোজা চলে যাচ্ছি দুর্গাপুর রোডের দিকে। আর এখানে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর ডান দিকের রাস্তাটা আমরা নেব, সেটা যাচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি, মানে এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। খুব ভালো করেছে, এতদিন কনস্ট্রাকশনের মধ্যে ছিল, এখনো আছে কাজ বাকি, কিন্তু ওপেন করে দিয়েছে রাস্তাটা কিছুটা পোর্শন, তো ভীষণই সুন্দর। মনে হচ্ছে যেন রানওয়েতে রান করছি। প্রথম টোল পড়লো এখানে 75 টাকা দেখলাম, আর যদি আজকেই ব্যাক করি তাহলে 110 টাকা লাগবে। হ্যাঁ, এখানে সব ডাইভারশনস আছে, এখনো পুরো কাজ হয়নি। হাইওয়ের ওপরেই ব্রেকফাস্ট করব বলে চলে এসেছি হাইওয়ে মির্চিতে। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, একটু শেয়ার করছি। এই সামনেই গাড়ি পার্কিং, আর এই যে রেস্টুরেন্টটা হাইওয়ে মির্চি, বেশ ভালো বড় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে চা, সিঙ্গারা, কচুরি এগুলো পাওয়া যাচ্ছে, আর ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা। যাই, দেখুন আচ্ছা, এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ, এটা হচ্ছে কচুরি। এটা কি মটরশুঁটির কচুরি বললো? আচ্ছা, এটা মটরশুঁটির কচুরি। এই ধোসা বিশাল বড় সাইজ, খেতে পারবে একা? দেখি কি আছে।
ও চিজ দেওয়া, জোরে জোরে পড়ছে, ভালো ভালো। আর এই ছোলে বাটোরে, এই বাটোরের সাইজও কিন্তু বিশাল বড়। দারুণ করেছে, মানে ধোসাটা খেলাম খুবই ভালো। কেমন খাচ্ছিস? দারুণ না ছোলে বাটোরে, মানে খুবই ভালো খাচ্ছে। এই যে কচুরির ভেতরে দেখুন পুরটা মানে খুব সাংঘাতিক মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে খেতে। এইটা চলে এসছে লাস্সি। আমরা এটা সুগার ফ্রি বলেছিলাম, তো সুগার ফ্রিও বানিয়ে দিয়েছে, আর নর্মাল সুগার দিয়েও আছে লাস্সি। আর এটা এখানে চা, আর এটা হচ্ছে কফি। হাইওয়ে মির্চির মেনু কার্ডটা শেয়ার করছি, ফোন নাম্বারটাও আছে এখানে। এটা ব্রেকফাস্ট, তার মধ্যে সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে, এখানেও সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা কন্টিনেন্টাল। এটা বেভারেজেস, এটা ইভিনিং স্ন্যাক্স, এটা থালি, আর এটা তন্দুরি। এটা মেইন কোর্সে ভেজিটেবলের, এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট, সে কারণে সব ভেজিটেবলের ওপরেই। এটা রাইস, ব্রেড, আর এই স্যালাডসগুলো। আর এখানে ওরিয়েন্টাল রয়েছে মেনু। এটা মেইন কোর্স ওরিয়েন্টালেরই, আর এটা আবার চাইনিজ মেইন কোর্স, প্রচুর রকমের নুডলস। এটা আবার ওরিয়েন্টাল মেইন কোর্স, মকটেলস, লাসি, ডেজার্ট, মিল্কশেক। আচ্ছা, এখানটা জ্যান ফুডের লিস্ট আছে, প্রচুর এখানে জ্যান ফুড দেখতে পাচ্ছি। এটাও জ্যান ফুড। আর এখানে কিন্তু রুম অ্যাভেলেবলস আছে। আমরা বেরিয়ে গেছিলাম খেয়ে দিয়ে এখান থেকে, কিন্তু আবার টুটি ফুটি দেখে আবার আমরা বসে গেছি খেতে। তো আগে দুজন নিয়েছি, তো দেখা হলো টেস্ট কিন্তু দারুণ টুটি ফুটি। আবার অর্ডার দিয়েছি, কেউ কথা বলছে না এখন, খেতে এত ব্যস্ত। এমনি খেতে তো ভালোই, মানে ক্যান্ড ফ্রুট দিচ্ছে, দারুণ সুন্দর খেতে, যে কারণে আবার আমরা অর্ডার দিলাম। এটা হচ্ছে টুটি ফুটির বিল, 230 করে নিল। এইবারে আবার রওনা দিয়ে দিলাম বর্ধমানের দিকে, আবার ধরে নিলাম দুর্গাপুর হাইওয়ে। তেমনই সুন্দর রাস্তা। মাঝে রাস্তাটা খারাপ ছিল, সে কারণে বন্ধ, আর আমাদের জিটি রোডে তখন তুলে দিল। এখান থেকে কয়েক কিলোমিটার আমরা যাচ্ছি, আর এই যে এখানে লেখাও আছে কলকাতা, বর্ধমান, বারাণসী, সব কিলোমিটার ওয়াইজ দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে আবার আমরা উঠবো দুর্গাপুর রোডে। প্রায় 15-16 কিলোমিটার মতন আমরা জিটি রোডেই রান করলাম। আর এই যে এইবারে আমরা উঠে পড়েছি কিন্তু আবার দুর্গাপুর হাইওয়েতে। সার্ভিস রোড থেকেই আমরা এবারে হাইওয়েটা নিয়ে নেব। এই আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি, চারিধারে ল্যাংচার দোকান। তবে এখানে এখন ব্রিজ তৈরি হচ্ছে বলে মানে এদিক ওদিক যাওয়াটা একটু মুশকিল। তো যাই হোক, এই এখানে পরপর দোকান, সব ল্যাংচা।
এটা হচ্ছে ল্যাংচা নিকেতন। আর এই যে এখানেও কয়েকটা ল্যাংচার দোকান। এই ল্যাংচা হাটে আমরা একবার খেয়েছিলাম। সোজা রাস্তা, রেনেসা একটা হাউজিং কমপ্লেক্স পড়বে, সেখান থেকে রাইট সাইডটা নিতে হবে। তবে আমরা বুঝতে পারিনি, একটু এগিয়ে চলে গেছিলাম, তাই আবার একটু ব্যাক করছি। এই রাস্তার ওপরেই আমরা 108 শিব মন্দিরটা পাবো। তবে আমরা মন্দির এখন দর্শন করব না, আগে সোজা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও জানিয়ে দিচ্ছি। আমরা বর্ধমানের 108 শিব মন্দিরটা পার করে এখন চলে যাচ্ছি অরগ্রাম ফরেস্টের দিকে। এখান থেকে এটা 23 কিলোমিটার দেখাচ্ছে। তো গিয়ে দেখছি কেমন, কোনোদিনও যাওয়া হয়নি, জাস্ট গুগলে সার্চ করেছিলাম অরগ্রাম ফরেস্ট বলে। তো চলুন গিয়ে দেখি, আপনাদেরকে একটু দেখাই। এই যে রাস্তার কন্ডিশন, রাস্তা কিন্তু ভালো। আর এখান থেকে 23 কিলোমিটার। রেল লাইন পড়লো, ট্রেন যাবে, একটু ওয়েট করতে হবে। অরগ্রাম ফরেস্ট যাওয়ার রাস্তাটা সরু হলে কি হবে, রাস্তা কিন্তু বেশ ভালো। লোকেশনটা কিন্তু আমরা গুগল ম্যাপের হেল্প নিয়েই যাচ্ছি। আর এই আমরা ঢুকে পড়লাম অরগ্রাম ফরেস্টে। দেখো লোকেরা ছবিও তুলছে। এই এখানে কিন্তু সাপ থাকতে পারে। শালবনে প্রচুর সাপ থাকে। এই যে পাতাগুলোর সাথে না মিশে যায় সাপের দ্বারা। হ্যাঁ, এই যে দেখো সাপের ঘর, দেখছো? হ্যাঁ, চলে এসেছি অরগ্রাম জঙ্গলে। তো এই রকম সোজা রাস্তা কিন্তু প্রায় 3-4 কিলোমিটার দেখলাম, আরও আগেও হয়তো আছে। তো জঙ্গলটা এইরকমই, ভালো লাগছে, কিন্তু মানে সে আসতেই হবে এরকম কিছু নয়। আমাদের যেহেতু টাইম ছিল হাতে, চলে এসেছি এখানটা ঘুরতে। এই জঙ্গল, তবে অনেকেই কিন্তু এসে এখানে ফটোশ্যুট করছে, সেটা দেখলাম। বেশ কিছুটা সময় জঙ্গলে কাটালাম, তবে এখানে কিন্তু সাপের ভীষণ ভয়, যে কারণে আর বেশি আমরা এখানে থাকছি না, চলেই যাব এরপরে। প্রচুর ফটোশ্যুট করলাম, শর্টস দেবো ইউটিউবে, অবশ্যই দেখবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। এই যে এই রকম সব প্রচুর সাপ তো আছেই। আমরা এখন যাচ্ছি রানওয়ের দিকে। এই রানওয়েটারও একটা বিশেষ ব্যাপার আছে, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ হয়েছিল এই রানওয়েটা। তো এখন কি অবস্থায় আছে আমারও জানা নেই, গিয়ে দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখান থেকে বোলপুর 36 কিলোমিটার। এই চলে এসেছি রানওয়েতে। না, এখন পুরোটাই পড়ে আছে, এমনি ইউজও হয় না। রানওয়ে তো আমরা এখন এই উঠতে চললাম, কোনো স্পিড লিমিট নেই, বেশ ভালো স্পিডে যাচ্ছি, কিন্তু কোনো গর্ত হলে জানি না কি হবে, আমাদের হয়তো অরিজিনাল উড়ে যাব। রানওয়েতে চলে এসেছি, কিছুই নেই কিন্তু ইতিহাস, সেটাই একটা গল্প। তো ভালো লাগছে বেশ। কিছুটা সময় পার করে এবারে চলে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করব আমরা বর্ধমানের বিখ্যাত সিনক্লিয়ার্স হোটেলে। এমন কোনো ব্যাপার নেই যে এখানে স্টে করলেই আপনি লাঞ্চ বা ডিনার করতে পারবেন। আমরাও যেমন আজকে জাস্ট একটু ঘুরতেই বেরিয়েছিলাম, সিনক্লিয়ার্সে লাঞ্চ করব বলে ঢুকে পড়লাম। সুন্দর কালারফুল হোটেলটা। গাড়িটা পার্ক করে আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো কিছু কিছু জায়গা ঘুরেছি, এখনো কিন্তু আমরা 108 শিব মন্দিরে যাইনি, কারণ গরম আছে, তাই ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করার জন্য এসেছি বর্ধমানের সিনক্লিয়ার্স হোটেলে। তো এখানে রেস্টুরেন্টটা শুনেছি খুব সুন্দর আর ভালো খাবার দাবার পাওয়া যায়, সে কারণেই এটা চুজ করলাম। এরপরে আমরা যে 108 শিব মন্দিরটা ঘুরবো সেগুলো সব ডিটেলস থাকবে এই ব্লগে। তো চলুন।
ভীষণ সুন্দর কালারফুল জায়গা, একদম এসেই আগে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি। এনাদের রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে। সিনক্লেয়ার্স হোটেল, যেহেতু বললাম রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে, তো দেখাচ্ছি এটা মেন রোড, দুর্গাপুর হাইওয়েটা, আর এর সাথেই হচ্ছে রেস্টুরেন্টটা। ভীষণ কালারফুল, এত সুন্দর মানে কালার দিয়ে সাজিয়েছে। দি পাম টেরেস রেস্টুরেন্টের নাম। হোটেলে এসে আগে মেনু কার্ডটা শেয়ার করে দিই আপনাদের সাথে। মেনু, স্যুপ, স্যালাড, স্যান্ডউইচ, এটা অ্যাপেটাইজার। এখানে ইন্ডিয়ান মেনস, এখানে রাইস, ইন্ডিয়ান ব্রেড, সাথে আছে ওয়েস্টার্ন মেনস, এশিয়ান মেনস, ডেজার্ট, সফট বেভারেজেস, এদিকে হচ্ছে মকটেল, আর এইটা হচ্ছে অ্যালকোহলিক বেভারেজেস। ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, ব্লু লেগুন। আচ্ছা, এখানে কিন্তু পোস্তর বড়া আছে, সেটা অর্ডার দেওয়া হবে, এটা ফাইনাল হয়েছে, বাকিটা জানাচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক, ভীষণই রিফ্রেশিং। এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার চিকেন, এটা স্টার্টারে আমরা নিলাম। কেমন গো জয়? সো আচ্ছা, মোটামুটি খারাপ না আর কি, ভালোই আছে। এই যে চিকেনের পিসটা, এটা কি শাকা পাপো দিয়েছে? ঠিকঠাক, মোটামুটি খারাপ না। এটা হচ্ছে শাকা পাপড়, এটাও কমপ্লিমেন্টারি এখানে। আচ্ছা, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পোস্তর বড়া, সাথে ফ্রাইড রাইস, এটা এগ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে কম্পাউ চিকেন। এই রাইস নিচ্ছি, পোস্তর বড়াটা দিয়ে খাবো। পোস্তর বড়াটা দিয়ে ভাত মেখে খাচ্ছি, গরম গরম তো ভালোই লাগছে, বেশ ভালো খেলাম। এখানে রান্না বান্না কিন্তু বেশ ভালো। আর এবারে এখান থেকে যাব আমরা 108 শিব মন্দির, আর সেখানে দর্শন করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। এই আমাদের বিলটা শেয়ার করছি। বেরোনোর সময় একটু আবার হোটেলটা বাইরের দিক দিয়ে একটু শেয়ার করে দিলাম। এইবারে রওনা দিলাম 108 শিব মন্দিরের দিকে। পৌঁছে গেছি বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দিরে। তো এই মন্দির কিন্তু সকাল 8টার থেকে বিকেল 7টা অবধি খোলা থাকে, মাঝে কিন্তু বন্ধ হয় না মন্দির। মন্দিরের পার্কিং ফিস মোটরসাইকেল 10 টাকা, কার 25 টাকা, আর বাস বা কিছু বড় এরকম 125 টাকা। মন্দিরের বাইরে একটা মেমেন্টোর স্টল, হ্যান্ডিক্রাফটের জিনিসও আছে, দেখলাম গোবিন্দভোগ চালও পাওয়া যাচ্ছে। এদিকে টিকিট কাউন্টার, এখানে 2 টাকা করে টিকিট, আর এই সামনে জুতো রাখার জায়গা।
এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হচ্ছে। 108টি শিব মন্দির এখানে, 250 বছর পুরনো মন্দির। এই এখানে লাইন দিয়ে মন্দিরগুলো, সবই একই রকমের মন্দির। এবারে ভেতরে শিব ঠাকুরের দর্শন করাই আপনাদেরকে। এই যে একশো 8টি শিব মন্দির, মানে খুব সুন্দরভাবে কিন্তু মানে সাজানো হয়েছে মন্দিরটাকে। এই দিকে কিছু রয়েছে, আবার সাথে এই দিকে আছে, আরো সামনে লাইন দিয়ে আছে। বিশাল বড় ঘন্টা, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা মন্দির কিন্তু একই রকমের তৈরি, আর এই সাথে এখানে শিবলিঙ্গ, সবকটাকেই কিন্তু পুজো করা হচ্ছে। তবে এখানে নামগুলো কিন্তু দেওয়া আলাদা আলাদা। এটা যেমনি রয়েছে বিশ্বগ্রাসী, পাশেরটা জ্যোতিকুলধন। এখানেও দেখুন পুজো হয়েছে, খুব সুন্দর মেনটেন করে রাখা, কিন্তু একদম সুন্দর রং করা। মন্দিরগুলো দেখে বোঝা যাচ্ছে না যে 250 বছর পুরনো এই মন্দির। মানুষের আস্থাটা দেখে বুঝতেই পাচ্ছেন, এই গরমের মধ্যেও মানে যে এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি। এই সামনেই এখানে একটা পুকুর আছে, এই পুকুরে জল নিতে গেলে এখানে একটা নোটিশ আছে যে মালির কাছে চাবি চাইতে হবে, আর জল নিয়ে আবার চাবিটা যথাস্থানে ফেরত দিয়ে দিতে হবে। গাছে কত আম লেগেছে, আর এই পর মন্দিরগুলো একদম লাইন ধরে চলে যেতে হচ্ছে। শিবের মাথায় কিন্তু এই পুকুরের জলই ঢালা হয়, মানে যারা ইচ্ছুক তারা এখান থেকে জল নিয়ে মাথায় দেয়। এখানে একটা পার্বতী মন্দির, একশো 8টা শিব মন্দির তো ছড়িয়ে ছিটিয়ে তো থাকবেই, প্রচুর অনেকটা এরিয়া জুড়ে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, খুব সুন্দর। এই বটগাছটা সবাই মানত করে এখানে দড়ি সুতো এখানে বেঁধে দিয়ে যায়।
মানত নন্দী পার্ক। মন্দির দর্শন করে এবারে বাইরের দিকে সোভিনিয়ার শপ, সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। শোপিসগুলো সুন্দর, 150 টাকা, এটা 400, এটাও 400, এটা 700। এইবারে চলে এসেছি বর্ধমানের স্পেশাল মিহিদানা সীতাভোগ খেতে। সেটা হচ্ছে সৌদামিনী মিষ্টির দোকান। এই যে দোকান, এটা নাকি প্রচণ্ড ফেমাস। সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার, বিবেকানন্দা কলেজ মোড় অ্যাড্রেসটা হচ্ছে তার। দোকান থেকে এখন দেখি, একটু আগে টেস্ট করে নেব। বাবা, এখানে কত রকমের স্ন্যাক্স। আর এই হচ্ছে মিষ্টি। সীতাভোগ, ওটা মিহিদানা। এই মিহিদানা এগুলো সব 600 টাকা কেজি। সীতাভোগটাও 600 টাকা কেজি। এই দিক থেকে স্টেশন 15 মিনিট লাগবে বললো। আর এটা কলেজ মোড়, এখানেই এই দোকানটা সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার। এটাই মেন ব্রাঞ্চ, এদের অনেক ব্রাঞ্চ রয়েছে, তো এইটা হচ্ছে মেন ব্রাঞ্চ। এবারে বিকেলে চাটা খাবো আমরা ঘরানা রিসর্ট থেকে। আমরা চলে এসেছি এখন ঘরানা রিসর্টে। তো এখানে আমরা একটু চা আর স্ন্যাক্স খেতে ঢুকলাম। এইটা করেই আমাদের আজকের ট্রিপটা শেষ। আর এই যে সুইমিং পুল, এদের সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর। এই যে সুইমিং পুল খুব সুন্দর। এখানে কয়েকটা কটেজও আছে, নাইট স্টেও করা যায়। তবে আমরা জানেনই, আমরা নাইট স্টেও করতে আসিনি, জাস্ট এখন বিকেলে স্ন্যাক্স খেতে এসেছি। তো আপনারা এরকমও করতে পারেন, এসে জায়গাটা ঘুরে যেতে পারেন। এই কটেজগুলো বেশ সুন্দর। অন্ধকারে কটেজগুলো আর বেশি শেয়ার করতে পারলাম না, তাই একদম ওনাদের রেস্টুরেন্টের দিকেই যাই। বেঁচে আছে বুঝলিস, মেঘে ঢাকা টানা না কি যেন বলে। ব্ল্যাক টিটাও দেবে না, ব্ল্যাক টিটাও একদম দেয়। অর্ডার দিয়েছি ক্রিসপি চিকেন, কফি, আপনার পার্সেল হবে। হ্যাঁ, সারাদিন আজকে বেশ ভালো আনন্দে কাটালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা ব্লগে। আজকের মতন এই অবধি, টাটা।